সেটাই মুমিন, আল্লাহর নাম আল্লাহ বলতেছে মুমিন। মুমিন, হ্যাঁ মুমিন একমাত্র বিশ্বাসী। আগে কোনো কিছু নেওয়ার আগে খেয়াল করে সাংঘর্ষিক হয় কিন্তু ওই জন্য মানে কোনো একটা শব্দের অর্থকে এক জায়গায় রাখতেই পারবা না, বুঝছো? ওই জন্যই কোরআন এরকম ডাইনামিক। এইটা তখন চোখে পড়তে তখনই বুঝতে পারছি যে কোরআন আসলে আল্লাহ সম্পর্ক। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিই না, একটা দিছি যে হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তার প্রতিপালক, আমি আমাকে চিনতে পারতেছি না। সত্যি আমি আমাকে চিনতে পারতেছি না, এটা আমার জন্য খুব অসহনীয় যন্ত্রণা হয়ে গেছে। আমাকে একটু চিনায় দাও তুমি যে আমি, আমাকে একটু আমাকে চিনায় দাও। পোস্ট দিছো? হ্যাঁ আমি পোস্ট দিছি, হে প্রভু আমাকে তুমি একটু আমাকে চিনায় দাও। এই পোস্ট দিছি, আসলেও আমি খুব একটা ডায়লমার মধ্যে থেকেই পোস্টটা দিছি। দেওয়ার পরে অনেকেই অনেক কিছু দিছে, লাইক দিছে, পোস্ট দিছে, অনেকে বলতেছে আল্লাহর কথা মতো চললে চিনতে পারবেন। এক ভাই হঠাৎ করে লিখছে যে সাদিক আলম আপনার কাছে আসছিল, তো ওই লিখছে যে সৌরভ ভাই এটা একটু সোশ্যাল মিডিয়াতে দিয়ে, এটা তো আপনার আল্লাহর সাথে কথা, সোশ্যাল মিডিয়াতে দিয়ে একটু মানুষকে দেখানোর মতো করুন, রিয়া আর নাচ হয়ে যেতেছে। মানে সঙ্গে সঙ্গে আমার একদম কাঁপুনি ধরে গেছে, সঙ্গে সঙ্গে পোস্টটা ডিলিট করে দিয়েছি। না, ভুল করেছো, আমি জানি না ভুল করেছো, আবার পোস্ট দাও। তুমি দিছো আমাদের ইয়াতে, আমাদের ফোরামে তোমারটা, শেয়ার করতে পারতেছিলাম না, মানে ওটা আমার ভিতর থেকে আসছিল। হ্যাঁ বাস, তুমি কেমন কথা বলো, অনেক ভালো কথা বলছো, ও সীমাবদ্ধ চিন্তার ধারক। খবরদার, আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও। কত মানুষের ইন্সপায়ারেশন হবে তুমি চিন্তা করতে পারো? আপনার বেতাটা তো ভাই আল্লাহ তাআলা কে দেখে না, দেখেন ওই যে আজকে সাইফ ভাই ইউএসএ থেকে জয়েন করে, আমাদের এখানে আজকে আছে কিনা এখন জানি না। সাইফ ভাই বলতেছিল না এটা তো সুন্দর পোস্ট ছিল, আপনি ডিলিট করছেন। না তাইলে অবশ্যই আমার মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কি তাইলে এটা তো আমার আসলেও আল্লাহর কাছে আকুতি, তাহলে এটা মানুষের, এটা একজন মানুষের, একজন ভাইয়ের একটা আকুতি। তুমি যদি নেবা নাও, নাহলে না নাও, এখানে কারোর দেখাবার জন্য না। আমি আমাকে চিনি না, আমাকে চিনে না। বললো যে আমি তোমাকে দেখব, এই যে বান্দার আকুতি, এই জায়গাটা পড়লে তো আসলে নিজের মধ্যে স্পার্ক করে, মানুষকে দেখানোর ব্যাপারে তো একটা অহংকার থাকে, আমি দেখি অহংকার থেকে ওইখান থেকে কিন্তু আমার মধ্যে ইন্সপিরেশনটা আসছে, আমিন আল্লাহকে দেখব। আমিন। আপনি নিজে তো জানেন ওটা আপনি কি দিচ্ছেন, আপনি নিজে জানেন না। চলো আমরা শেষ করব। একটা অধ্যায় নিয়েছি সূরা হুদের, সূরা হুদের প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, কিতাব, একখানি কিতাব, উহকিমাত আয়াতুহু, প্রতিষ্ঠিত করা হয়েছে বাণী ও বার্তা তার, সুম্মা ফুসসিলাত, অতঃপর বিশদ বর্ণনা করা হয়েছে। প্রথম মূল যে কথাগুলো বলে দেওয়া হয়েছে। এখন মূল কথাগুলো যদি আমি বলি, তাহলে ইতিহাস খুঁজতে গিয়ে যেটা আমার পক্ষে এ পর্যন্ত জানা সম্ভব হয়েছে সেটুকুই তো আমি তোমাদেরকে শেয়ার করব। সেটা হলো সূরা ফাতিহাকে প্রথম, অনেকে বলেন প্রথম ওহী, অনেকে বলেন দ্বিতীয় ওহী, অনেকে বলেন তৃতীয়। ইন্নালিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল লাযী প্রতিষ্ঠিত, তারপরেই সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহাকেই এটা তুমি করবা, ক্রস করবা। সূরা ফাতিহাকে বলছে ওয়া কুরআনুল আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, কার্যত আমরা দিয়েছি তোমাকে 7খানা বারবার পুনরাবৃত্তি করার বাণী, অর্থাৎ এটাই মহত্তম কোরআন। আমি তোমাদের বোঝার জন্য আল্লাহ তাআলা যতটুকু বলতে দেন অতটুকুই বলছি। কাজেই মূল যে কথা কোরআনের সেটা তোমাদেরকে আগে বলে দেওয়া হয়েছে। এটা তো বোঝা গেল, বাংলায় বলা কথা বাংলার মতো করে বলা, উহকিমাত, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। হলো
এর বাণী ও বার্তা, মানে যা কিছু বলার। এখন এখানে আমরা যদি এই সূরা ফাতিহাকে দেখি, সূরা ফাতিহাকে আমরা দুই ভাগ করি, 3.5 আয়াত সালাত, 3.5 আয়াত যাকাত, এটা আমরা দেখেছি। তারপরে সবচেয়ে বড় যে দেখা সেটা হলো সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। এবং সেটা আমি যেভাবে ধারাবাহিকভাবে পড়ে গেছি, তোমরা যদি সেটা শুনতা তাহলে তোমরা বুঝতে পারতা যে আমি যে এভাবে ধারাবাহিক পড়ে পড়ে সূরা ফালাক ইখলাসের কাছে এসেছি, তখন আমি এটাই আমি বলেছি যে এখন কি তুমি বলতে পারো যে আল্লাহ আহাদ? মানে কোরআনের যে ফাতিহা থেকে নিয়ে একদম এত বিশাল বিশাল সূরার পরে গিয়ে ওইখানে গিয়ে পৌঁছানো, তারপরে পৌঁছাবার পরে আল্লাহ বলছেন যে এইবার তুমি বলো আল্লাহ একা। এখন এখানে আর রাসিখুনা ফিল ইলম, কবির এই কথাটা বুঝতে পারছো? অর্থাৎ ইতিমধ্যে আমি সমুদয় কোরআনকে পড়েছি, আমি এই জ্ঞানের ধারক হয়ে এখন বলছি আল্লাহু আহাদ, উইদাউট এনি ডাউট। এই লিঙ্কটা বুঝতে পারছো জসিম? কোরআন কিন্তু ওখানেই শেষ। এবারে দুখানা এডিশন মুআওয়াজাতাইন বলা হয়, আশ্রয় প্রার্থনার দুটি প্রার্থনা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দুটি মোনাজাত, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের অংশই এটা, অনেকেই বহু লোক আছে এটা কোরআনের অংশই মনে করেন না, পরে এডিশন করা হয়েছে, বলা হয়েছে। তো আমরা ওই সমস্ত বিতর্কে যাব না, এবং আমরা এই তিনখানা সূরার তিন কুলের যে অবস্থান, এই অবস্থানটা এমন জায়গায় দেওয়া যে আনঅ্যাভয়েডেবল। এইবার তুমি বলো হু আল্লাহু আহাদ, আল্লাহ আস-সামাদ, অর্থাৎ সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই অবস্থাটা কি ভাবতে পারো? এমন এক অস্তিত্ব যে তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, অথচ বাদ বাকি সব তার মুখাপেক্ষী। একটা শব্দের দ্বিমুখী এই কথাটা কিভাবে প্রকাশ পাবে? শব্দ একটাই, আস-সামাদ, মানে এমন এক অস্তিত্ব যিনি কারো মুখাপেক্ষী নন, বাকি সব তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, হ্যাঁ, একটা শব্দের দুইটি মুখ, একটা টাকার এপিঠ আর ওপিঠ। তাহলে কি দাঁড়ালো? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, না তিনি কারো জন্মপ্রাপ্ত, না তিনি কাউকে জন্ম দেন, না তিনি কাউকে জন্ম দেন, আর না তিনি কারো জন্মপ্রাপ্ত। তাহলে জন্ম প্রক্রিয়ার মধ্যে যারা আমরা আছি, এদের মতো কেউ তিনি না। জন্মও দেন না, জন্মপ্রাপ্তও নয়, মানে এদের মধ্যে নয়, আদার দেন দেম, এদের ছাড়া অন্য কিছু তিনি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, অতএব আদৌ না হতে পারে, তাই না, তার সমকক্ষ কেউ। এটা সমুদয় কোরআন। এখন খোঁজো, সুম্মা ফুসসিলাত, তারপরে আবার তোমার ওই যে ফাতিহা আর ফাতাহু শব্দ কি? হ্যাঁ, বিতার ফয়সালা, ফয়সালাও তো জট খোলা। ফাতাহু আর হলো ফাতিহা, ফাতাহু মানে খুলে দেওয়া। ওইটাই তো বলতেছি স্যার, মানে ওখানে ওই যে ফাতিহা শব্দটা এক, হ্যাঁ, এক এক, তাহলে খুলে দাও। ফাতহুন, ফাতহুন, খোলা খোলা। খোলা। আচ্ছা দেখছো, এই যে ভুলে গেলাম এখানে। আরে ফাতিহা মানে ওপেন। এই সূরার নাম ফাতিহা? ফাতিহা, এখানে তো ফাতিহা কোনো শব্দই নেই। না নাই। না, ওইটাই বলতেছি, কিন্তু ওই শব্দটা আমাদের সূরা ইউসুফে আছে 65 নম্বর আয়াতে, খোলা মানে ওপেনার। তো ইম্পর্টেন্ট কথা ভুলে গেলাম, দেখাতাম তোমাদেরকে। আরে
চলো, আলহামদুলিল্লাহ। কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। তো কার কাছ থেকে বিশদ বর্ণনা হয়েছে? সরাসরি তার থেকে, মিন লাদুন থেকে সরাসরি, থেকে সরাসরি, হাকিমিন, হ্যাঁ, যিনি পরম জ্ঞানী এবং যিনি সর্বপর্যবেক্ষক। কিভাবে নিচ্ছ? এখন যদি সব খবর রাখেন বলে কথাটা হালকা হয়ে যায়। সর্বপর্যবেক্ষক অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেন, সৃষ্টি করেছেন তা তিনি পরীক্ষা করেন। ইয়ালামুল মতন তাআলামুল মতন তিনি নিজেই পরীক্ষা করেন, তারপর তিনি ইজতেবা করেন। খবর রাখা হালকা হয়ে যায় শুনি। এটা তিনি কোনো লুকানো ছুপানো না যে মানুষের মধ্যেই এরকম, না, তিনি সৃষ্টি করে যাচ্ছেন এবং তিনি পরীক্ষাও করে যাচ্ছেন, তারপর বাছাই করছেন। এখন তুমি কি স্রোতের সঙ্গে নিজেকে ছেড়ে দেবা? ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ তো বলছে মানুষ ক্ষতিই করে নিজের, আমিও তাই করি। কিন্তু ব্যতিক্রম যে আছে, বিশ্বাস যে আনা যায় এবং আমিলুস সলিহাত, আত্মশোধন করণীয়গুলো করা যায়। তাওয়াসিবিল হক, সত্য দেখে সত্য দিয়ে মানুষকে বলা যায়। তাওয়াসিবিল সবর, এবং এটা দিয়ে মানুষকে বলাও যেতে পারে ভাই একটু অবিচল থাক। তো এখন দেখো যে পরিষ্কার যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের আমরা যারা এখানে আছি তাদের সচেতনতার জন্য, সচেতনতা বাড়াবার জন্য, যে এই কথাগুলোকে মনে রাখা যে কার্যত আমি সৃষ্টি করেছি এই মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। এখন সে সমন্বয় কি কি দিয়েছেন সেটা আছে সৃষ্টিতে, বস্তু অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ সমন্বয়। এই প্রাণীটা যে কারণে বেঁচে থাকবে তার সর্বশ্রেষ্ঠ খাবার সে খায় এই পৃথিবীতে খাদ্য হিসেবে, এবং তারপর সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি হলো বলতে পারা, যেটা আর কোনো প্রাণীর নাই। এই সর্বোত্তম সমন্বয়, পরিষ্কার, দেখতে সবচেয়ে সুন্দর। কাপড় চোপড় সে যা পরে, সে সাজতে জানে, সাজাতে জানে, কত গুণ তার মধ্যে। এখন এই সব নিয়ে যদি এই কোয়ালিফাইড একটি অস্তিত্বকে ড্রেনে ফেলে দেওয়া হয়, কিভাবে নিচ্ছ ব্যাপারটা? এখন আমরা ওই ময়লার ড্রেনের মধ্যে, অর্থাৎ এই পশু জগতেই নিজেরা একটা স্বস্তির আবাস বানিয়ে নিয়েছি, আর পশু জগতেই নিজেকে মনে করছি মানুষ মানুষ ভাব। অথচ আমাকে ফেলে দেওয়া হয়েছে পশু জগতে এজন্যে যে আমি এখন তার রেভেলেশনের অনুযায়ী অনুশীলন করে সেই আমার মূল জায়গায় ফিরে যাব। ব্যাপারটা এতটাই সোজা, এতটাই সহজ। লারাদ্দু কাইলা মাদ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিঃসন্দেহে তিনি যিনি অবশ্য করণীয় করেছেন উপরে তোমার এই কোরআন। লারাদ্দুকা, এটা নিশ্চিত ফিরিয়ে নিয়ে যাবেন তোমাকে ইলা মাদ, ঠিক তোমার আসল পরিচয়, তোমার মূলের কাছে। যাবা না? যাবা না তো। আমরা এখানেই একটা স্বস্তির বাসা তৈরি করে নিয়েছি। কেমন করে? হ্যাঁ, এখানেই মাদ বানিয়ে ফেলেছে। অথচ আমার ভিতরে কতটা তাগিদ থাকবে যে আমার এক মুহূর্ত সময় নেই যদি আমাকে ফিরে যেতে হয় আমার জায়গায়।
সাথে টোটাল রোড ম্যাপটা এখানে দেওয়া আছে। কথাটা বুঝেছো? এখন আর একটা এখানে অনেক কিছুই এসে যায় কথায়, কিন্তু কথা বললে আবার কথা লম্বা হয়ে যাবে। যে তাকে দিয়ে, আমার যে মূল কপি, তাকে দিয়ে কিন্তু কিছু বলানো হয়নি। ভাষা দিয়েছেন আমাকে পশু জগতে পাঠিয়ে। এখন কুলু লিন্নাসে হুসনা, বলো মানুষকে তাই যা সর্বোত্তম। তো সর্বোত্তম ভাষা বা সর্বোত্তম কথাগুলো যদি আমি আবৃত্তি শিখি, বলতে শিখি, তাহলে আমার পেনড্রাইভ যখন ওই অস্তিত্বে লাগবে তখন কি হবে? সেই ভাষায় কথা বলবে। অঙ্গীকারটা শুধু ওইটাতে নেওয়া হয়েছে। হ্যাঁ, না তখন আমরাও ছিলাম, আমার মূল কপিও ছিল, আমিও ছিলাম, ডুপ্লিকেটও ছিলাম। ওইটাই তো তোমাদেরকে দেখাতে চাই, ওই দৃশ্যটা ফেল করেছি তো বারবার। ওইখানে কথা বলতেছিল কি আমার ডুপ্লিকেট কপি? দুটোটাই কথা কথা বলছিল ডুপ্লিকেট কপি। না, উভয়। আলাস্তু বিরাব্বিকুম কালু, কালু তখন উভয় বালা। আনফুসিহিম কথাটা আসলো কেন? হ্যাঁ হ্যাঁ আলা আনফুসিহিম। হ্যাঁ, নিজেদের বিরুদ্ধে। হ্যাঁ, তো নিজ ও আর আমি তার মোকাবেলায়, ও, নিজ মানে এই অপোজিট, যেটা অরিজিনাল, যেটা অনন্তকালের জন্য তৈরি করা। আমি নিজ মনে করছি না যে সমস্ত বোধহয় No. নাও আমার কাছ থেকে, তার মানে সে অঙ্গীকারের কথা আমিও জানি। এখন আসো আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কি সে অঙ্গীকার বোধ করো? হ্যাঁ করি। রাগঢাক, এখানে তো রাগঢাক কিছু নেই। আমার এখানে কোনো আমি ফুলে ভেবে আল্লামা হয়ে যাচ্ছি না। এটা হলো একটা এক্সপেরিয়েন্স যে তুমি কোরআনকে বোধ করতে পারো কিনা। হ্যাঁ, আমি কোরআনকে বোধ করি, কোরআনকে দেখি। আমরা তো বিশ্বাস করি, ওটা বিশ্বাস ঠিক আছে, জোর করে আসছে কারণ আমরা হ্যাঁ। বুঝতে পারি না। হ্যাঁ, এটাই বুঝছো জিনিসটা। তো এই যে রাদ্দু কেলা মা, তখনই আমার ভিতরে স্বপ্নটা একদম দাউ দাউ করে জ্বলে ওঠে যে প্রভু আমি আমার আসল জায়গায় ফিরে যাব, আসল ঠিকানায় ফিরে যাব। বুঝছো, তখন আপনার থেকেই জানো ব্যাপারটা এরকম যে আপনার থেকেই পৃথিবীর কোনো কিছু না ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। হয়তো 5-10 মিনিট হয়তো একদিকে তাকিয়ে থাকি, বাস আবার চোখ ফিরে যায়, ভালো লাগে না। অস্বস্তি জীবন নিয়ে। হ্যাঁ, তাহলে আসো, কিতাবুন হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, তার পক্ষ থেকে তিনি পরম জ্ঞানী এবং তিনি সর্বপর্যবেক্ষক। যা কিছু সৃষ্টি করেছেন সবার উপরে তার পর্যবেক্ষণী দৃষ্টি আছে, তিনি সব দেখছেন। তিনি কি সৃষ্টি করেছেন এবং তারা কি করছে, এই ব্যাপারটাকে বোঝো আগে। আমাকে মানব অস্তিত্ব দিয়ে তিনি আমার উপরে ক্যামেরা চড়াই দিয়েছেন, এই আমি কিন্তু আছি, দেখছি তুমি কি করো। শুধু একটি বোধ তোমাকে মানুষে পরিণত করতে পারে। কথাটা কি বুঝছো? আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ। আচ্ছা, এখন দেখো গোটা কিতাবের বার্তা এই যে আল্লাহ, বুঝেছো? বার্তা এই যে গোলামি করবে না তোমরা ছাড়া আল্লাহ, এই তো কিতাব, এই তো কিতাব। ইন্নানি, কার্যত আমি, লাকুম, জন্য তোমাদের, মিনহু, থেকে তার, নাযীরুন, সাবধানকারী একজন, বাশীরুন, সুসংবাদদাতা একজন। ওয়ান, আরো এখন আমার পক্ষ থেকে বার্তা এই যে, তাহলে এখন এখানে তুমি 1 আর 2 এবং 3 এর ক্রসিংটা খেয়াল করো। গোটা কোরআনের সমুদায় বার্তা হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ।
এরপরে রাসূল নিজের পরিচয় দিয়ে কে কথা বলছো, ইন্নানি লাকুম মিন নাযীরিন মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি কে একজন সাবধানকারী একজন সুসংবাদদাতা। আমার পক্ষ থেকে বার্তা এই যে ইস্তাগফিরু রাব্বাকুম, দেখেছো ম্যাচিংটা, ক্ষমা চাও প্রতিপালকের কাছে তোমাদের। খুঁজতাম যে কেন বুঝছো এই হ্যাঁ দেখছো, খুঁজতাম যে কেন ক্ষমা চাইতে বলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো বাবা, একটু কথা খেয়াল করো, তোমার অজ্ঞতার জন্য তোমার না জানার জন্য তুমি একসময় আফসোস করবা, যেমন আমি করি এখন, যে প্রভু এখন বয়স পড়ে গেছে, এখন কোরআন বুঝাও। যখন 20 মাইলও হেঁটে যেতে পারতাম তখন দেওনি কেন, অনুযোগ লাগে খুব, কোনো নালিশ আমি করি না, কারণ আমাকে যে বান্দা তুমি বানিয়েছো তার মধ্যে তো সেই এনার্জি দিয়েছো, সেইটা দিয়েছো তুমি, তোমাকে সব দিয়ে দেওয়ার মতো মানসিকতাও তুমি দিয়েছো, এটা আমার তৈরি করা না। হ্যাঁ এটা বটে যে তখন আমি কোরআন জানলেও কিছু করতে পারতাম না, যে কারণে আমার বাবাকে এরকম তাজা একটা মানুষকে আল্লাহ তুলে নিয়ে গেছে। কারণ ওনার কথা শোনার মতো কেউ ছিল না, উনি যখন পুরোপুরি কোরআনাইজড হয়ে গেছেন তখন আর তাকে সমস্ত অ্যাবান্ডেন্ট ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। তো ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, আর বার্তা এই যে তোমরা মানে হ্যাঁ আমি তো একজন নাযীর এবং বাশীর, বার্তা এই যে ক্ষমা চাও প্রতিপালকের তোমাদের, সুম্মা তুবু ইলাইহি, এইটা এবার ধরি আমি তোমার আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে, ক্ষমা চাও কি আল্লাহর কাছে, কিসের ক্ষমা চাও, কি অপরাধ, না মানে অপরাধ কি সেটা সচেতন কি তুমি সেই অপরাধের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, নাসির বলো। এটা আগে বুঝি নাই, যার জন্য এখন এটা ক্ষমা করো, এখন চেষ্টা করছি করবো। সাথে উঠে তো প্রথমেই না ক্ষমাটা গয়রহ যদি নির্বোধ হয় তাহলে ক্ষমা হবে না, কিন্তু ক্ষমা পার্টিকুলার কজ লাগবে, প্রভু এই আমার অক্ষমতা, স্পেসিফিক হ্যাঁ ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, না তাকাও সারা শুধুমাত্র অর্থ জানা না, হ্যাঁ এটা আমাকে বুঝে বলি। বুঝছো কথাটা, তো ক্ষমা চাওয়াটা যেন সচেতনভাবে হয়, যেমন ক্ষমা চাওয়ার কারণগুলো কিরকম, যে প্রভু আমি জানিনি জানতে পারিনি, এগুলো তো সব তোমার ব্যাপারে থাকলো তোমার উপরে। তারপরে ক্ষমা চাওয়ার ব্যাপারটা হলো যে আমি যখন জানলাম এর পরেও যে আমি এর মধ্যে ইনভলভ হতে পারছি না, আমি এর ভেতরে নমনীয় হতে পারছি না, আমি নিজেকে সম্পূর্ণ দিতে পারছি না, এইটা তো আমার বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাসে যখন থাকি তখন মনে হয় যে যখন দেওয়ার কথা বলে সব দিয়ে দেব, কিন্তু যখন আমাতে আমি ফিরে আসি তখন আর দেওয়ার কথা মনে থাকে না। এখন কি হবে? তাহলে কোথায় আটকে আছি আমি? বুঝতে পারো? ক্ষমাটা এই কারণে, অর্থাৎ কোনো একটা জায়গায় আটকে আছি আমি। ঢাকার সমস্ত ডাক্তাররা বলছে খাওয়া দাওয়া করে নাও, জোয়ান ছেলে, 28 বছর না 26 বছর বয়স, কথাটা বুঝছো? তারপরে তোমার ঢাকার 3 ডাক্তার বলছে যে তুমি খায়া দেয় নাও, তুমি গনকে শেষ। কলকাতায় গেছে ডাক্তার শেঠির কাছে, ডাক্তার শেঠি গিয়ে বলছে যে তোমার খাতা দেখাও, খাতাপত্র দেখাইছে, মানে ও গিয়ে করছে কি প্রথমেই পায়ের উপরে শেষ দেয় পড়ছে, দাঁড়ায় ধরছে, স্যার আমারে বাঁচান, ঢাকায় এত। পরে যাই হোক কষ্ট মষ্ট করে তাকে ছাড়ানো হয়েছে, বলছে যে কি দেখাও, তোমার কাগজপত্র দেখাইছে, দেখায় উনি 10 টাকা দামের একটা ওষুধ লিখে দিয়েছে।
এক পাতা। আবার দরজা খুলে রুগী ঠেলে সে ঢুইকা করে, স্যার আমার লয়ে কি বিটলামি করেন? আপনি কি আমার লগে বিটলামি করলে 10 টাকার ওষুধ রেখে দিয়া? আমি কি বাঁচুম না? তখন সে রাগ হয়ে গিয়ে বলছে, রে বের করো। বের করে তখন অন্যান্য ডাক্তার বললো যে ভাই যেটা লিখে দিয়েছে আপনার তো কত আন্ডার ট্রিটমেন্ট আছেন, আপনি এটা খান, 3 বেলা খাবেন। 3 বেলা খেয়েছে পর আবার 3 দিন পরে গেছে, 10টা ট্যাবলেট তো খাবার গেছে, আবার তো গেছে পরে আবার আপনার 3 দিন খাওয়ার পরে তো আপনার আবার করাবেন, ওই যেগুলো করায় এক্সরে কি জানি করায়, টেস্ট করায় নিয়ে আসবে। তো ডাক্তার সেটি অভিজ্ঞ মানুষ তো বলে বুঝে গেছে রোগী ক্র্যাক। হ্যাঁ, বাঙাল ওরা বলে বাঙাল। তো ওকে ওই বাঙালি ওর অ্যাসিস্ট্যান্ট যেটা তাকে ও সঙ্গে রাখছে, বাংলায় উনিও বলে না, তাও বলছে যে ভাই দেখো ভাই, তুমি এই যে এইখানে একটা এতটুকু চর্বি আটকায় ছিল তোমার, এটাও দেখো ছবি, এইটা কেউ ধরতে পারেনি তোমার দেশের ডাক্তার, তারা এটাকে সলিড মনে করেছে, আসলে ওটা চর্বির টুকরা। বুঝছো কথাটা? তো ওই 10 টাকার ওষুধে ওটা বের হয়ে গেছে, কি করবা? তোমার আর ওষুধ দেখবো আমি? যাই হোক, অনেক ড্রামা, অনেক কান্দাকাটি, তারা নিয়ে আমাদের একটা বছরের পর বছর একটা হাসির খোরাক সে। আর খালি ভাই লাখ লাখ টাকা এখানে বসে ঢালছি ডাক্তার গবেষণে, মাত্র 10টা টাকা। এই ছিল আমার অসুখ। আর আমারও এই অসুখ। তোকে এই রোগে ধরাতে পারিনি আমি, আমার আফসোস এইটা। ধরবে? বুঝলি কথা? বুঝছো যে প্রভু জাহান্নামে জ্বালাও, জাহান্নামে ফেলে দাও, লাকড়ি বানা, আফসোস নেই। কিন্তু আমাকে সেই মনের মধ্যে যেটা হাহাকার থাকবে যে আমি কিছু করলে আমি এখানে আসতে হতো না, সেই কাজটুকু আমাকে দিয়ে করায় না। তুমি তো দয়াময়, তুমি তো সব পারো। বুঝছো জিনিসটা? তো এইটা আনাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই দুটো সেকশন ভাগ করা কেন? ক্ষমা চাও, তারপর ফেরো তার দিকে। জি, সুম্মা অতঃপর ফেরো তার দিকে। তার মানে আগের দোষগুলো খুঁজে বের করে। হ্যাঁ, এখানে তো দোষ একটু উল্লেখ করে দিচ্ছে আল্লাহ, লা তা'বুদু ইল্লা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কারো কথা মানতে গেলেই হবে। তো সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, নেন, ভোগ করতে দেবেন তোমাদেরকে একটা সময়ে সুন্দর, ইলা আজালিন মুসাম্মা, সেই মেয়াদটা পর্যন্ত যেটা নির্দিষ্ট। এখন কোন দিকে তাকিয়ে আছি আমি কি ফেরা, অথবা আমি এখনো পৃথিবীর দিকে তাকানো? হ্যাঁ ভাই বলো। বলেন। কারণ দেখো, আমাকে ধরে রাখে কিসে, যে আমি যদি এতটুকু ডিসঅনেস্ট হই তাহলে আমার এই বলা বন্ধ করে দেবেন আল্লাহ। এই ভয় তো আমার আছে। আর আমার আজিজ ভাই আমার 2 মুরব্বী আছে এখানে, আমি মুরব্বী মানি তাদেরকে, তারা কিভাবে আমি জানি না, কিন্তু 2জন আজিজ ভাই আমাকে পিএইচডি ডিগ্রি দিয়েছে। বোঝো, এত বছর পর্যন্ত তাদের চোখের সামনেই বলছি
খালি বারবার জিজ্ঞেস করে যে বলার মধ্যে কোনো উন্নতি দেখেন? কেন জিজ্ঞেস করি? যে আমার লক্ষ্যটা ঠিক আছে কিনা, লক্ষ্য থেকে বিচ্যুতি আসছে কিনা কোনো, কখনোই কি আমি আমারও এখানে আমি প্রবেশ করি কিনা, কখনোই আমি ঢুকে পড়ি কিনা। ক্ষমা চাও প্রতিপালকের কাছে তোমাদের, অতবার ফেরো তার দিকে। রব্বানা জালনা মিনহুম, প্রভু গণ্য করো আমাকে তাদের মধ্যে একজন। ফিরেছি আমি তোমার দিকে। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বলতে পারবা ইন্নী তুবতু ইলাইকা? আলহামদুলিল্লাহ। ফিরেছি প্রভু আমি। দেখো আমাকে, ভেতরে বাইরের সব দিক থেকে দেখো। তাহলে এখন আমি এখন আছি কোথায়? মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। মাতান হাসানান, সুন্দর একটা আয়োজনের মধ্যে আছি আমি। জীবন, থাকার জায়গা, খাওয়া দাওয়া, যা কিছু সুন্দরভাবে হচ্ছে, আল্লাহ দিচ্ছেন আমাকে। কথা বুঝছো? কারণ সেখানে তো ওই যে বললাম যে আপনি লিয়ে দাদা, কারণ কি দাদা, হ্যাঁ, दूसरे के लिए दाता हातिम ताई। নিজের জন্য কারণের দাদা একেবারে। মানে এমন কোনটা এখন রোগ হয়ে গেছে। মানে একটা জিনিস খেতে চাইলে আচ্ছা এটা অন্য কেউ খাবে, এটা ভালো লাগে। আমি খেলে আমার কাছে ভালো লাগবে, এটা ভালো লাগে না। আমি রেখে দিলেই অন্য কেউ খেতে পারবে। আমি তো করি ভাই। সুন্দর, আলহামদুলিল্লাহ বলবা তো। মাতান হাসানান ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলাহু। ফাদলা। এবং এটা গ্যারান্টি। এবং তিনি দেবেন প্রতিটি অধিকারী অনুগ্রহের, ফাদলাহু, তার অনুগ্রহ। এখন মাপ চলে আসলো। তাহলে আমাদের মধ্যে তার অনুগ্রহ প্রাপ্তির আগ্রহ, যোগ্যতা যার যতটা, তাকে চিন্তা দেবেন। বলো হ্যাঁ, আল্লাহর গোলামি করার জন্য। এখন সেটাই তো বললাম, এটাকে কমনলি কথাটাকে আগে ধরে নাও না, আগে কমন কথাটাকে ধরে নাও। তিনি প্রত্যেকটির অধিকারী, অনুগ্রহের অধিকারী, তাকে তিনি সে অনুগ্রহ দেবেন। ওয়াইন ততাওয়াল্লাহ, কারণ আমার তো সেই অনুগ্রহ পাওয়াটা দরকার। অনুগ্রহ, ক্ষমা, অনুগ্রহ, জ্ঞান, অনুগ্রহ ইত্যাদি ইত্যাদি সব। ওয়াইন তাওয়াল্লাহ, আর যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নি, দেখেছো এটা সমুদায় 3 নম্বর আয়াতটা টোটালি রসুলের কথা। দেখেছো? তাহলে রসুলের আবার আলাদা করে হাদিস হয় কিভাবে? যেই কথা সরাসরি আল্লাহর বলা তিনি বলেছেন, আবার রসুলের জবানিতে তিনিই বলেছেন, কিন্তু রসুলের জবানিতে বলিয়েছেন। কুল, তুমি বলো। হ্যাঁ, এই তো রসুলের হাদিস। রাসূলের নিজের কথাও আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, তোমার এই কথা হবে। হ্যাঁ, তোমার এই কথা হবে। তাহলে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নি আখাফু, এই কথা থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি ভয় পাই ব্যাপারে তোমাদের আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, শাস্তি আসবে একদিন অনেক বড়। ইলাল্লাহি মারজিউকুম, দিকে আল্লাহরই বা সামনে আল্লাহরই ফিরে যাওয়া তোমাদের। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটাকে তোমরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইতিবাচক নাও এবং নিজের জন্য একটা মন্ত্র হিসেবে ব্যবহার করো। আই অ্যাপ্লাই ফর মাই সেলফ।
যে প্রভু প্রতিটি বিষয়ে প্রতিটি জিনিসের উপরে তুমি তোমার মানে ক্ষমতা প্রয়োগে সক্ষম, আমার উপরে একটু বিশেষ ক্ষমতা প্রয়োগ করো না, আমাকে সাফ করে দাও। পরিষ্কার পরিচ্ছন্ন করে হুম। যেমন সৌরভ আজকে কাঁদছে, আর প্রভু আমাকে চিনিয়ে দাও, আমি আমাকে চিনি না, না চলছে না। যেটা চলছে আলহামদুলিল্লাহ। তাহলে ইলাল্লাহি মারজিউকুম, সামনে আল্লাহরই ফিরে যাওয়া তোমাদের, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি এখন কিন্তু তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তো তুমি অ্যাপ্লাই করো। এই যে বারবার করে তিনি শোনাচ্ছেন, তিনি কিন্তু সব কিছু করতে পারেন, তিনি কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে, আমি এটাকে আলাদা করি কেন, তিনি কিন্তু উপরে প্রত্যেকটা জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। মানেটা কি? আমার ভাবনায় দোষ আছে, চিন্তায় দোষ আছে, লোভ আছে, লালসা আছে, কামনা আছে, বাসনা আছে, আমি এক একটা রোগে আক্রান্ত। রোগমুক্ত করবেন তিনি। না, এখন আমি সমুদায় চাইবো না, আমি রোগগুলোকে ইন্ডিকেট করব, তারপর বলবো যে এইটা প্রভু এইখানে তোমার অ্যাকশন করো। এই প্রার্থনাটা Specific এখানে মানে নিজে এইখানে। চিনতে পারলে তারপরে আল্লাহকে হ্যাঁ। বলে কাজ হবে। হ্যাঁ, ওই জন্য আর ক্ষমা চাইতে গেলেই তখন নিজেকে চিনতে পারবা। এই কারণেই কাজটা হচ্ছে না মানে হ্যাঁ, কি কারণ? এই কারণেই অ্যাকশনটা হচ্ছে না। আন্দালে আল্লাহর কথা তাৎক্ষণিকভাবে, উজিবু দাওয়াতের দায় ইদা দাআনি, যখনই সে আমাকে ডাকে তাৎক্ষণিক অ্যান্সার হয় না কেন? আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, ইন্নাহুম ইয়াসদুনা সুদুরাহুম, হ্যাঁ, জেনে রাখো ওরা কিন্তু ঘুরিয়ে রাখে ওদের বুকগুলোকে, লে ইয়াস্তাগফু মিনহু, লিয়াস্তাগফু মিনহু, যেন আড়ালে থাকতে পারে ওরা এর থেকে। খেয়াল করবা, মানে আর দিকে তাকায় থাকে, বুকটা ঘুরিয়ে রাখে, মানে একটা জিনিস তোমাকে ফেস করা, অথবা তুমি আরেক দিকে তাকিয়ে আছো, না দেখতে চান না বলে। হ্যাঁ, অন্যদিকে দেখতেছো তুমি। আলা, এখন জেনে রাখো, হিনা ইয়াস্তাগশাউনা সিয়াবাহুম, হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, যখন তারা ঢেকে রাখে তাদেরকে কাপড় দিয়ে, তাদের পোশাক কাপড় দিয়ে তাদের, ইয়ালামু, ইয়ালামু তিনি জানেন, মা ইউসিররুন, মা ইউসিরুন সেটাও যা গোপন করে তারা, ওমা ইউলিনুন। ওয়া মা ইউলিনুন। কথা বুঝছো? তাহলে আমরা ইয়ালামু কিন্তু পেলাম, তিনি জানেন। এখন খেয়াল করো, তিনি জানেন গোপন করে যা তাও, প্রকাশ করে যা তাও। এখন আমি কি তোকে জানি? এরকম ভাবে খেয়াল করবি, কিন্তু জানি না। তুই যতটুকু প্রকাশ করি ততটুকু আমি জানতে পারি। এখন আমরা একে অপরকে জানি কতটা? যতটা তুমি প্রকাশ করো। তোমার গোপন তো আমি জানি না, তাহলে আমার জানার মধ্যে অনেক অভাব আছে, অনেক ঘাটতি আছে, অনেক ল্যাকিংস আছে। আমি তো আমাকেই জানি না। জানি আমি আমার সম্পর্কে সব? নো। তাহলে এই যে আমার জানার সীমাবদ্ধতা, আমার জানার সীমাবদ্ধতা আর আল্লাহর জানার অসীমতা, এই দুটোকে সবসময় যদি পার্থক্য তুমি করো, তাহলে তোমাকে দেখতে হবে যে আল্লাহ অন্তত আমি একটা গেটওয়ে পেয়েছি, ঢোকার প্রবেশ পথ, মানে বা পথ পেয়েছি। রব্বানা আদখিলনি মুদখালা সিদকিন, আদখিলনি মুদখালা সিদকিন, প্রভু আমাকে প্রবেশ করাও যেখানে অভ্যন্তরে সত্যের, এটা একটা তর্জমা, যেখান দিয়ে প্রবেশ করে সত্যে। মুদখালা মানে যেখান দিয়ে প্রবেশ করা, মাখরাজা মানে যেখান দিয়ে বের হওয়া। এবং বের করো আমাকে, হ্যাঁ, মুখরাজা সিদকিন, অর্থাৎ যেই বের করাটা সত্য,
ওটাও সত্যে, এটাও সত্য। ধোকাও আমাকে যেখানে সত্য, বের করে নিয়ে আসো আমাকে যেখানে সত্য। অর্থাৎ বের করাটা যেখানে সত্য প্রমাণ হয়, আমি যেন বুঝতে পারি সত্যিই আমি পুরনো জীবন থেকে বেরিয়ে এসেছি। বল। এবং এটা কল্পনার, ভাবনার, এত তৃপ্তি তুমি পৃথিবীটার কিছু পড়ে পাবা না, কিছু পড়ে পাবা না। তাহলে আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, জেনে রাখো ওরা কিন্তু ঘুরিয়ে রাখে বুকগুলো ওদের, লিয়াস্তাখফু মিনহু, যেন ওরা গোপন রাখতে পারে তুমি যখন শোনাচ্ছ তখন তার থেকে। আলা হিনা ইয়াস্তাগশাউনা, এটাও জেনে রাখো যে যখন তারা একদম কাপড় দিয়ে ঢেকে রাখে, সিয়াবাহুম নিজেদেরকে ঢেকে রাখে কাপড় দিয়ে, ইয়ালাম, যিনি জানেন মা ইউসিররুন, কি তারা গোপন করে, ও মা ইউলিনুন, আর কি তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুন, তিনি তো সর্বজ্ঞাতা, বেদাতিস সুদূর, সেই সব যা থাকে বুকগুলোর মধ্যে, যা থাকে বুকগুলোর মধ্যে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই আজকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।